आदत कहते समझो बिला तमसील कि तुझसे दर दर से सग और सग से है मुझको निस्बत मेरी गर्दन में भी है दूर का डोरा तेरा इस निशानी के जो संग नहीं मारे जाते के जो संग नहीं मारे जाते अशर तक मेरे गले में रहे पटा तेरा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মুফতি নাঈমুদ্দিন হুজুরের কাছে আমার একটি জানার বিষয় এবং খুবই জরুরি বিষয়, তার কারণ আমি খুবই সমস্যার মধ্যে রয়েছি। আমরা আগামীকাল তারাবির নামাজ পড়িনি, যার জন্য আমাদের উপরে কয়েকজন মসজিদের ইমামের উপরে খুবই চাপ আসছে। হুজুর, আপনি দয়া করে যদি একটু বলে দিতেন যে আপনারা আগামীকাল কি তারাবির নামাজ পড়েছেন। আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু স্পষ্ট করে বললে খুব ভালো হয়। এবং আজকে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি আপনারা কি রোজা রেখেছেন? যদি একটু বিস্তারিত বলতেন বা জানিয়ে দিতেন তো খুবই উপকৃত হতাম। আমরা নলহাটি এলাকায় শেরগ্রাম কুশিপুর 2 মসজিদে আগামীকাল তারাবির নামাজ হয়নি, আশেপাশে সব মসজিদে হয়েছে। তার কারণ আমরা আপনাকে অর্থাৎ হুজুর মুফতি নাঈমুদ্দিন হুজুরকে খুবই শ্রদ্ধা, খুবই ভক্তিপূর্ণতার সাথে দেখি, যার জন্য ওনার ফয়সালাকে আমরা গ্রহণ করেছি এবং আমরা আগামীকাল তারাবির নামাজ পড়িনি। তো যদি আপনি এই বিষয়ে বলতেন তো খুবই ভালো হতো। কোথায় তারাবি হলো না হলো এটা কোনো দলিল নাই, দলিল হচ্ছে শরীয়ত, রাসূলুল্লাহর কওল, এটা হচ্ছে দলিল। তুমি বুঝতে পারছো না, তুমি গ্রামের লোকে দেখছো চাপ সৃষ্টি করে ওইগুলাই দেখতেছো, হাদিস শরীফটা তুমি বুঝতে পারছো না। হাদিস শরীফ তোমাকে 14 বার বললাম, সুমুল রুয়াতিহি ওয়াফতারুল রুয়াতিহি, মুসলিম শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুফতি নাঈমুদ্দিন রিজভী সাহেবের কাছে আমি জানতে চাই যে আমরা যে রোজার নিয়াত করি, তো এই নিয়াতটা কখন করার দরকার? হাদিস ও কোরআন মোতাবেক হুজুর উত্তরটা দিবেন, কেননা কি কোনো লা মাযহাবি তারা বলছে কি এরা হচ্ছে বেদাতি, আর এরকম কোনো হাদিসে এর প্রমাণ নেই। অতএব এই ব্যাপারে একটু হুজুর খুব তাড়াতাড়ি বলবেন কি আমরা যে নিয়াতটা করি, তো মুখে নিয়াত করা আর অন্তরে নিয়াত করার ভিতরে পার্থক্যটা কি? হাদিস এবং কোরআন মোতাবেক হুজুর উত্তরটা দিলে উপকৃত হব। আসসালামু আলাইকুম। মুখে নিয়ত করা মুস্তাহাব, অন্তরে নিয়ত করাই জরুরি। কেউ শুভে সাদিকের আগে ভাত যদি খায় রোজার নিয়তে, ওটাই নিয়ত হয়ে গেল। মুখে বলে এমনি মুস্তাহাব। अस्सलाम वालेकुम। सही है कि मुसलमान अगरचे फासिक हो, अहले शहादत है, मगर उसकी शहादत कबूल करनी नाजायज है। फतवा रजविया जिल्दे 4 567 पृष्ठा। सही কথা এই যে ফাসিক সে আহলে শাহাদাত, কিন্তু তার শাহাদাত কবুল করা না জায়েজ। ফাসিকের শাহাদাত কবুল করা না জায়েজ। इस्तिफाजा जो शरआन मुतबर, उसके माना यह है कि उस शहर से गुरोह के गुरोह मुतादी जमातें आई और सब बिल-इत्तिफाक एक जुबान बयान करे कि वहाँ फला शब चांद देखकर लोगों ने रोजा रखा है, यहाँ तक कि उनके खबर पर यकीनी शरई हासिल हो। रदुल मुहतर में क़ाला रहमती मानल इस्तिफादा अंताती मिन तिलकल बलदते जमाअतुन मुतअद्दिदूना। फतवा रज़ाविया जिल्दे 4 सफ़ा नंबर 562।
যখনই চাঁদের উপর নজর পড়বে चलो देखने वालों की गवाही किफायत ना करती हो तो फौरन जहां तक बन पड़े ऐसे मुसलमानों को दिखा दें जिनकी गवाही काफी हो, ऐसे भी दिखा देना चाहिए कि कसरत बहरहाल बेहतर है। फतवा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সন্তান প্রসবের পর 40 দিন যে অপবিত্র অবস্থায় থাকে, তো নামাজ কাজা হয়ে থাকে, সেই কাজা নামাজ গুলো পড়তে হবে নাকি মাফ রয়েছে সেই মায়ের জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরদের কাছে আমার একটি প্রশ্ন, কোনো ব্যক্তি যদি 4 ইমামের মসলার অনুসরণের মধ্যে না থাকে, ওই ব্যক্তি মুসলমান থাকবে কি থাকবে না একটু যদি বলতেন অবশ্যই ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। হাইজ কিংবা নিপাসের যে রোজ নামাজটা কাজা হয়, তো নামাজটা কাজা করা মাপ, কিন্তু রোজাটা কাজা করতে হবে। নেফাসের অবস্থায় যতটা রোজা কাজা হয়েছে রোজা গেলা আদায় করতে হবে, আর ওই নামাজ গুলা মাপ। চার ইমামের মধ্যে কোন ইমামের অনুসরণ নাই তো হচ্ছে গুমরা, উপাদভ্রষ্ট। মাযহাব মানা ওয়াজিব, ওকে লেওয়াই চলবে না। চার মাযহাবে যে কোনো একটা মাযহাব, তাহলে একসঙ্গে 4টা মাযহাব মানা চলবে না, যে কোনো একটা মাযহাব মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমুদ্দিন রেজভী মানজারি সাহেবকে বলছি, হালকা একটা মাসলা দিবেন হুজুর। আমি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি যে যে কেউ নিজের ছেলেকে বা জামাইকে যদি শালা বলে, তার শরীয়ত মোতাবিক কি হবে? হুজুর একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে বলবেন। নিজের ছেলেকে কি জামাইকে যদি শালা বলে, তার মাসলা মাসাইল কিভাবে হবে, কি পড়বে? একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা একটা গালি, সেবাবুল মুসলিমে ফসুকুন। কোন মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি কাজ? ওকে তওবা করতে হবে, ওকে যে গালি দিবে তাকে তওবা করতে হবে। যে কোনো গালি ওকে তওবা করতে হবে। ওটা একদম হাদিস শরীফে লেখা আছে, সেবাবুল মুসলিমে ফসুকুন। মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি কাজ? अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि तआला वबरकातुहू। मेरा एक आपसे सवाल है हजरत कि अभी हालत सफ़र में फ़र्ज रोज़ा और नवाफिल रोज़ा रखने और ना रखने के बारे में क्या हुक्म है, ज़रा इरशाद फरमाएं। हालत सफ़र में। वालेकुम सलाम। कुरान करीम में लिखा हुआ है, वइन कुंतु मरीदन औ अला सफरिन फइद्दतु मिन अय्यामिन उखर। मरीज हो या सफर में हो, अगर रोजा ना रख सके तो वो रोजा वो दूसरे महीने में रख ले। हजरत जी मैं समझ गया, क्या ये मुतलकन है या फिर फ़र्ज और नवाफिल के लिए अलग हुक्म है? जैसे कि एक रोज़ा छोड़ने पर 60 रोज़ा मुसलसल रखना है, तो क्या इसके बदले में जो उस हालत सफ़र में जो रोज़ा क़ज़ा होगा उसके मुतालिक क्या सिर्फ एक रोज़ा रखने पर ही वो अदा हो जाएगी? फ़राइज़ रोज़ा और नवाफिल जैसे शब बरात, मुहर्रम ये सब में करते हैं, उसके बारे में ज़रा वजाहत फरमाएं साफ लफ्ज़ों में।
मर्ज की वजह से या सफर की वजह से अगर रोजा काजा करे तो सिर्फ एक रोजा ही रखना पड़ेगा, काजा का एक रोजा रखना पड़ेगा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই গ্রুপের সকল সদস্যর কাছে আমার একটি জানার বিষয় যে কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, পয়সা আছে কিন্তু তার বাড়ি ঘর কিছুই নাই, জাস্ট টাকাটাই আছে। যতটা অ্যামাউন্ট হলে যাকাত ফরজ হয়ে যায় ততটা অ্যামাউন্ট আছে, কিন্তু টাকা ব্যতীত তার কাছে অন্য কিছুই নাই, বাড়ি ঘর ধন দৌলত কিছুই নেই, জাস্ট টাকাটাই আছে। তাহলে কি সেই ব্যক্তিকে যাকাত দেওয়াটা কি ফরজ? একটু দয়া করে জানাবেন। আর সে যদি যাকাত না দেয় তাহলে কি সে যাকাতের পয়সা নিতে পাবে? একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি ঘর নাই কিন্তু টাকা আছে, ওই টাকা দিয়ে তুমি আগে বাড়ির জায়গা কিনো গা, বাড়ি করো গা। বাড়ি করে যদি টাকা কমে যায় তখন আর জাকাত লাগবে না। আর বাড়ি কিনবে না, বাড়ি করবে না, বাড়ি নাই ঘর নেই, তাকে মিসকিন বলে। আর টাকা যদি সাহেবের হিসাব পৌঁছে যায়, ভান্নভরি চাঁদির মূল্য পৌঁছে যায়, তোমাকে জাকাত দিতে হবে। তাকে বলো গা যে তুই আগে বাড়ি কিনগা, বাড়ি কিনলে পরে বাড়ি ওই জাকাতের মধ্যে সমার হয় না। নবীগণ মাসুম, নবুয়তের আগেও নবুয়তের পরও শিরক, জুমলা কাবাইর সাগাইর থেকে তিনারা মাসুম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালামের জালিলুল কদর সাহাবী, সাহাবায়ে কেরামের ফজিলত ও কারামাত আয়াত ও হাদিস হইতে প্রমাণিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আল আয়াহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রসুল এবং ওনার সাথে যারা ছিলেন তিনারা সাহাবায়ে কেরাম কাফেরের উপর শক্ত, আপোষে রহমদিল। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। হযরত আলী কারামুল করিমকে কেউ খাতাকার বলেননি। বিল জুমলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি ইজতিহাদি খাতা হয়েছিল। আর মুজতাহিদ ভুল যদি হয় তবুও আজর পায়। ইজা হাকামাল হাকিমা ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইজা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। মুজতাহিদের জন্য দুইটা সওয়াব, আর কোন মুজতাহিদ যদি খাতা করে তবুও একটা সওয়াব পাবে। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের 30টা সন্তান ছিল, 14টা পুত্র সন্তান, 19টা কন্যা সন্তান। নামগুলা স্ক্রিনশটে দিলাম, আপনারা পড়ে নেবেন।